বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটা খুশির খবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, পুজোর আগে প্রায় ৬,০০০-এরও বেশি পদে কিন্তু নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কোন বিষয়ে এই শূন্য পদ, সমস্ত ডিটেলস জানতে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ৬,০০০-এরও বেশি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। আর এখনকার দিনে দেখতেই পাচ্ছেন যে একটা সামান্য চাকরির জন্য হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়ছে। তো পুজোর আগে এই যুবক যুবতীদের জন্য সত্যিই একটা দারুণ খুশির খবর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো কী বিষয়ে শূন্যপদ দেখে নিন। শূন্যপদ হচ্ছে মোট ৬,৬৫২টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে? ৬,৬৫২টি শূন্যপদ রয়েছে। কোন কোন বিষয় নিয়োগ হবে? গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। আমি শিক্ষাগত যোগ্যতা, কীভাবে রিক্রুটমেন্ট প্রসেস, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করছি। তো পোস্ট যেগুলো থাকছে সেগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সমিতির কেরানি কাম টাইপিস্ট, জেলা পরিষদের নিম্ন বিভাগীয় সহকারী, গ্রাম পঞ্চায়েতের সচিব, গ্রাম পঞ্চায়েতের সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক, গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী, পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর, জেলা পরিষদের সহকারী, পঞ্চায়েত সমিতির পিয়ন, জেলা পরিষদের স্টেনোগ্রাফার, পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার, জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার, গ্রাম পঞ্চায়েত কর্মী। তো বন্ধুরা, দেখতে পেলেন এই সমস্ত যে পদগুলো রয়েছে, এই সমস্ত পদে কিন্তু ৬,৬৫২টি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এবার আপনাদের যেটা জানার সেটা হচ্ছে নিয়োগ কীভাবে সম্পন্ন হবে এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স কী লাগবে। গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক পদ ছাড়া অন্য যে সমস্ত পদের কথা আমি বললাম, সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করে থাকতে হবে। এছাড়াও অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অধীনস্থ কোনো ইনস্টিটিউট থেকে স্নাতক হলেও আবেদন করা যেতে পারে। আর যে আপনাদের বয়স হচ্ছে ১৮ বছর সর্বনিম্ন বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স কিন্তু ৪০ বছর হতে হবে। এবার আপনাদের বলে দেবো যে নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হবে। এই নিয়োগের ক্ষেত্রে প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে। সেখানে কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে সাধারণ জ্ঞানের বিভিন্ন রকম প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় পাস করার পর আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে, টাইপিংয়ের দক্ষতা পরীক্ষা যেটা, ঠিক আছে? তারপর আপনাদেরকে কিন্তু একটা ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে পাস করলে তবেই কিন্তু আপনাদের নিয়োগটা হবে। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন যে পুজোর আগে কিন্তু এই ৬,৬৫২টি পদ, সেই পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এই সমস্ত পদগুলোতে। তো ডিটেলস নোটিফিকেশান যখন আসবে তখন অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। সমস্ত আপডেট পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।